আমাদের ঘর ডেকোরেশনের জন্য আমি মোল্ডেড ক্লে দিয়ে একটা 3D ফ্লাওয়ার ফ্রেম বানিয়েছি। সেটারই ফুল প্রসেস আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুগণ, আমি মল্লিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 3D ফ্রেম বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রেম, আর ফ্রেমটার উপর থেকে আমি ট্রান্সপারেন্ট শিটটাকেও সরিয়ে দিয়েছি। MDF যে বোর্ডটা আছে সেটাকেই আমরা বেস হিসাবে নেব, আর সেটার উপরে সবার প্রথমে করে নিতে হবে জেসো অ্যাপ্লাই। এখন সমস্যা হলো আমার কাছে জেসো নেই, তো সেই জন্য বাড়িতেই বানিয়ে নিচ্ছি হোমমেড জেসো। আর এটা বানিয়ে নেওয়ার জন্য মাত্র 3টে জিনিস লাগছে। এখানে আমি নিয়েছি 2 চামচ পাউডার, 2 চামচ ফেভিকল গ্লু, আর সাথে একটু হোয়াইট অ্যাক্রিলিক কালার আর একটুখানি জল। ব্যাস সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইরকম একটা ক্রিমি কনসিস্টেন্সি এলেই আমাদের জেসো একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, এটাকে কিন্তু আমরা খুব বেশি দিন স্টোর করে রাখতে পারবো না, সেই জন্য মোটামুটি আমি দুটো ফ্রেমে যতটা লাগে ততটা ব্যবহার করেছি। এই 1 সপ্তাহ মতো ইউজ করবো আর কি। একটা ব্রাশের সাহায্যে পুরো ফ্রেমটাতে অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে একটা দিন শুকাতে দেবো, আর বাকি যতটা বেঁচে থাকলো আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিলাম। খুব কম বাজেটে জেসো অ্যাপ্লাই করার জন্য এটা কিন্তু একদম বেস্ট অপশন। এবার আসি আমাদের মেন কাজে, মানে ওই 3D ফ্লাওয়ার ফ্রেম বানানোর জন্য যে ফ্লাওয়ারগুলো বানাতে হবে সেইগুলোই এখন বানিয়ে নিই চলো। এখন ফুলের পাপড়ি বানানোর জন্য বাটি ক্যান্ডেলের বাটিটাকে কেটে নিয়ে একটা পাপড়ির শেপ দিয়েছি, আর সেটার সাহায্যে মোল্ডেড ক্লে থেকে অনেক কটা পাপড়ি কেটে নিয়েছি। এতে কিন্তু আমার কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। এবারে পাপড়িগুলোতে একটু স্ট্রেকচার করে নিয়েছিলাম, কিন্তু ক্লিপগুলো নিতে ভুলে গেছি, ভেরি সরি। যাই হোক, মাঝখানে একটা মোল্ডেড ক্লে ছোট্ট অংশ বসিয়ে তার চারপাশে পাপড়িগুলোকে সুন্দর করে বসিয়ে দিলাম, আর সব শেষে ফুলের মাঝখানেও একটুখানি ক্লে দিয়ে দিলাম। এইরকম আমি 3টে ফুল বানিয়ে নিয়েছি। এছাড়াও বেশ কিছু ফুল, প্রজাপতি আর পাতার দরকার ছিল, তো সেইগুলো আমি আর নিজের হাতে না বানিয়ে কাটারের সাহায্যে কেটে নিলাম, আর সব কিছুতেই একটু 3D লুক দেওয়ার চেষ্টা করলাম। আমি বলে তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি না যে কাজগুলো কেমনভাবে করছি, তবে ভিডিওটা ভালো করে দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ক্যামেরার সামনে আমি এই কটা ফুল পাতা বানিয়েছি, তবে পরের দিনে অফ ক্যামেরা আমি অনেকগুলো ফুল আর পাতা বানিয়ে নিয়েছি, যেগুলো আমাদের ফ্রেম বানানোর জন্য একদম সাফিসিয়েন্ট। এখন আমি ডিজাইনটা কেমন রাখবো সেটা একটু বোঝার জন্য ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। এরপর সমস্ত ফুল, প্রজাপতি আর পাতাগুলোকে আঠার সাহায্যে অ্যাটাচ করব। তবে আমি এই 3D লুকটা আরও একটু বাড়ানোর জন্য প্রত্যেকটা ফুলের পিছনে আর প্রজাপতিগুলোর পিছনে একটু মোল্ডেড ক্লে অ্যাপ্লাই করে হাইটটা একটু বাড়িয়ে নিয়েছি, তবে পাতাগুলোর পিছনে কিন্তু কোনো মোল্ডেড ক্লে অ্যাপ্লাই করিনি। এবার প্রত্যেকটা ফুলগুলোর সাথে একটা করে ডাঁটি অ্যাটাচ করেছি, আর সাথে পাতাগুলোও অ্যাটাচ করে নিলাম। এক ধরনের পাতা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম কাটার দিয়ে কেটে, সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। এছাড়াও ছোট ফুলগুলোর সাথে মানানসই কিছু পাতা বানিয়ে নিচ্ছি, যেগুলো হবে তুলনামূলক ছোট। আর এই সাইজের কাটার যেহেতু আমার কাছে নেই, সেই জন্য আমি হাতেই পাতাগুলো বানিয়ে নিলাম। এই যে আমাদের 3D ফ্রেমের স্ট্রাকচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এমনিতে মোল্ডেড ক্লে 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, কিন্তু আজকে আমি অনেকটা কাজ করে ফেলেছি, সেই জন্য এটাকে পুরো একটা দিনের জন্য শুকনো হতে দিয়েছি। কিন্তু বিশাল বড় একটা গন্ডগোলের কথা জানতে পারলাম পরের দিনে। আমি এই 2-3 দিন ধরে যে কাজটা করেছি সেটা পুরোটাই ভুল করেছি, মানে হুকের হিসাবে একদম উল্টো করেছি। এরপরে আর একটা ভুল হলো, আমি ব্যাকগ্রাউন্ডের কালার হিসাবে ব্লু কালার সিলেক্ট করেছিলাম, যেটা আমার দেওয়ালের কালারের সাথে বা ফ্রেমের ফুলগুলোর কালারের সাথে একেবারেই ম্যাচ করবে না। তাই আবার ব্লু কালারটাকে সাদা কালার দিয়ে মুছে তার উপরে অ্যাপ্লাই করলাম অ্যাকোয়া ব্লু প্যাস্টেল কালার। এই ব্যাকগ্রাউন্ডটা আমার খুব ভালো লেগেছে, এটা দেওয়াল আর ফুলগুলোর সাথে বেশ ভালোভাবে ম্যাচ করবে। ব্যাকগ্রাউন্ডের কালার শুকিয়ে যাওয়ার পরে আমি ফুল, পাতা আর প্রজাপতিগুলোকে একে একে কালার করে নিতে শুরু করলাম, আর সাথে একটু ডিটেলিংও করে নিলাম। এই কাজটা করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগে গেছে। এখনো পর্যন্ত আমি যত কাজ করেছি মোল্ডেড ক্লে দিয়ে করা এটা আমার সব থেকে বড় কাজ। শুরু করার আগে তো আমার ভীষণ ভয় করছিল, তবে ফাইনাল যে রেজাল্টটা এসছে সেটা দেখে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এক কোট ভার্নিশ অ্যাপ্লাই করলাম, যাতে পুরো ফ্রেমটা একদম গ্লসি থাকে আর সাথে রঙগুলো প্রোটেক্টেড থাকে। এবার বেসের MDF বোর্ডটার সাথে ফ্রেমটাকে অ্যাটাচ করে দিলাম, আর আমার রং করা দেওয়ালের ওপরে একটুখানি লাগিয়ে দেখলাম আসলে জিনিসটা কেমন লাগছে। তো আমাদের 3D ফ্রেম তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।